শোনেন আম্মা, এসব নেপকান্না বন্ধ করেন তো। এসব নেপকান্না শোনার জন্য না আমার সময় নেই। কখন কিভাবে আমাদের কি হয়ে গেল? যখন প্রথম দিনে ভুল কাজ করছো তখন আমাকে বলে পারতে না। আরে শোনো না, ওটা কয়েকদিন হলো। আরে শাট আপ, লজ্জা করে না বাবা? আচ্ছা, ব্যবসার কাজে যাচ্ছ ভালো কথা, কিন্তু এতদিন থাকতে হবে কেন? তুমি যাচ্ছ না, আমার কেমন কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। না গেলে হয় না? তুমি তো বোঝো না, তোমরা মেয়ে ছেলে পেলে মানুষ, কি আর বলবো। আমার যে কত কাজ তুমি জানো, বহু কাজ। আহা জানি তো, কিন্তু আমার ছেলেরা তো বড় হয়েছে, বিয়ে করছে, ওদের উপর ছাড়ি দিলেই তো হয়। এখন কেন তোমার এই বয়সে এত দৌড়াদৌড়ি করা লাগবে? আমার এসব এত ভালো লাগে না, আর একা থাকতেও ভালো লাগে না। তুমি একটু পাগলামো করো না, আমি তো বেশি দিন থাকবো না, যায় এই উঠতে গেলে 10-12 দিন, তারপরে চলে আসবো। 10-12 দিন? এই আম্মার কাছে যা। আম্মা, আম্মা, এই যে দেখেন আপনার ছেলে কি লাগাইছে। ও আবার কি বলবো? সব সময় আম্মা শুধু ভাবি টাকা দেন টাকা দেন। আচ্ছা বলেন, আপনার ছেলেকে আমার হাতে টাকা দেয়, 100 টাকা ছিল সেটাও সকালে নিয়ে গেছে, এখন আবার টাকা চাচ্ছে। ও এই কথা। এই যে স্যার, তোমাকেও বলি, তুমি ওর ভাবি না? আচ্ছা দেব, ওরা তো ভাবির কাছে আবদার করবে, এখন কি আমাদের কাছে আবদার করবে নাকি? তুমি একটু বলো না কেন? আচ্ছা আমি সবসময় টাকা কই পাবো? আপনার ছেলে তো আমার কাছে টাকাই দেয় না, ও বলে যে তুমি তো বাড়িতে থাকবা, টাকা কি করবা? এই ঠিকই তো বলছে বৌমা, তুই তো ভাইয়ের কাছে চাইতে পারিস না, সবসময় ওর কাছে চাস কিসের জন্য? মা, আমার ভাইয়ের কাছ থেকে চাইতে লজ্জা করে, ভাবে তুমি দেও না ভাবে। থাক থাক মা, থাক, আমার কথা শোনো। আর তুমি একটু বলে দিতে পারো না ছেলেটাকে, তো কিছু খরচ টরচ দেবে। আহা, আমি কি বলি না, ও তো আমার কাছ থেকেও মাঝে মাঝে নেয়, কিন্তু কোনো কথা তো সে আমাকে বলে না, সারাক্ষণ ভাবি ভাবি ভাবি। আর দেবর ভাবির ফোনটুসি তো থাকবে, তাই না? এখানে যদি আমরা কথা বলি তাহলে হয়? আচ্ছা এক কাজ করো, আজকে আমার কাছে টাকা, তুমি আজকের মতো যাও তোর ভাই থেকে, কালকে আমি যে টাকা নিয়ে দেবো। আচ্ছা শোনা বলে থাকো। আর ওটা কান্দ। আচ্ছা আম্মা আসি। ও তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে যাও। শোনো, আমি যাচ্ছি, ওদেরকে একটু দেখে শুনে রাখো। আর ওই দুষ্টু ছেলেটা ওই মাঝে কাজে একটু ওর ভাবে একটু ডিস্টার্ব করে তো, তুমি বোঝো না ছেলে মানুষ, ওদেরও তো পয়সা পাতি কিছু প্রয়োজন হয়। যাক তোমাকে সমাজ করে দিও, আমার সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ দেখে শুনে যাও। আচ্ছা। আচ্ছা ওরা কই? ও আচ্ছা আমি ডাকতেছি। সুমন, বৌমা তোমরা কই? এদিকে আসো। এই চলো তো। ও এসেছো মা? এই তো শোনো, আব্বা ডাকছেন? কিরে আমার বাদরটা কই? তোর সব সময় কি এরকমই নাকি? সে তো সবসময় লেখাপড়া নিয়ে মহাব্যস্ত। মা শোনো, আমি তো চলে যাচ্ছি মা, ব্যবসাটা অনেক কাজ আছে। আচ্ছা আপনি ছেলেকে পাঠালেই তো পারতেন আব্বা। শোনো বাবা, সব কাম কি সব লাখ দিয়ে হয় মা, বলো? অবশ্য ঠিক। শোনো বাবা তো একবার যদি বলতে, আর মা তো সবকিছুই জানে, আমাকে একটু বোঝা দিলে আমি সবকিছু। আরে আমি কি বলি নাই, তোর বাবা তো সে নিজেই যাবে। আর আরেকটা কথা, তুমি কেন বললা যে চলে যাচ্ছি? বলতে হয় আসি। ঠিকই তো বলছে আম্মা। আমার ভুল হয়ে গেছে, ইয়া করো বাবা। বাবা একটু দেখে শুনে থাকো। আচ্ছা। আর শোনো বাবা, তুমি যে দুষ্টুমি করো, আর দুষ্টুমি যেন করো না, তুমি আমার সঙ্গে কথা বলো বাবা। আমার শোনে, এর বিষয়টা একটু ভালো করে যেন বলে যায় আব্বা। আচ্ছা ঠিক আছে, যাবার সময় আর ভেজাল করিস না তো। ঠিক আছে তুমি যাও, তোমার আবার গাড়ি দেরি হয়ে যাবে না। আব্বা শুনেন, দেখে শুনে যাবেন, আর ঠিকভাবে খাওয়া দাওয়াটা করে নেবেন, নিজে কিন্তু যত্ন নেবেন, আর পৌঁছায় আমাদেরকে একটা ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা মা, আচ্ছা আচ্ছা। নাহলে আম্মা কিন্তু আবার বেশি চিন্তা করবে। বাপ
আচ্ছা একটু দেখে শুনে রাখো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আসি। আচ্ছা আব্বা, দেখে শুনে যান। আচ্ছা আপনি চিন্তা করেন না। পৌঁছালে কিন্তু মনে করে ফোন করবেন। আচ্ছা দেখে শুনে যাও। আচ্ছা আম্মা, আপনি একদম চিন্তা করেন না, আব্বা তো যাবে আর কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে, আর বাড়িতে তো আমরা সবাই আছি নাকি। সবই ঠিক আছে। তারপর আজকে মনের ভিতরে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না আমার। আসলে আপনি অনেকদিন তো দেখো। বাইরে যান এই কারণে। দেখ কি মানুষ এভাবে নেয়। আহা, কেউ না। দেখো না মা, ভাইয়া কেমন করে। আচ্ছা তুই যা তো কলেজে যা যা। এই কলেজ ভাইয়া, যাবে না? আমাকে তুমি কয়টা টাকা দাও। দেখছো? আচ্ছা দে না, এরকম করতেছিস আচ্ছা কেন? শুনো না, ভাবি দিল না তুমি। বোঝোই তো টাকার দরকার হয়তো, দাও না। বুঝবি এখন না, বুঝবে পরে। বুঝছি। সবসময় তো আমার থেকে টাকা নিস কিছু বুঝবে পরে। মিষ্টি হবে। দেখছো তোমার আসপর্দা পেয়ে পেয়ে ওর এরকম হয়েছে, বুঝছো? ঠিক কইছো ভাই, এই ভাবি আর মা আসপদ দিয়ে দিয়ে ছোটটা বাদর আরে বানাইছে। ছোট মানুষ ওরে কি বলবো বলতো। আচ্ছা ঠিক আছে, তোমরা এভাবে ঝগড়া করো না। আচ্ছা ওনার বাজার টাজার কিছু লাগবে নাকি? আদরে তো এর লেগে এই অবস্থা করে। ভাবি চলো না। আসলে আচ্ছা। ভিতরে কাজ আছে, আমি কাজে গেলাম। আর বাজার টাজার কিছু আনা লাগবে? ও এক কাজ করো, ওই যে দুপুরে আসার সময় কিছু কাঁচা বাজার নিয়ে আসি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও তো। যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাই, যা, চলো। যা, আচ্ছা। আজকে হঠাৎ আমার এমন লাগতেছে কেন? কতবার যায়, কত জায়গায় যায়, আমার তো এত খারাপ লাগে না। আমার মনটার ভিতরে তো অস্থির লাগতেছে কেন? কেমন যেন ছটপট ছটপট করতেছে। ও আল্লাহ, আমার এমন লাগতেছে কেন? আল্লাহ, তুমি কোনো বিপদ আপদ দিও না। কি যে করি, এমন কেন লাগতেছে? আমি তো কাউকে বুঝাইতেও পারতেছি না। ফোন। হ্যালো, হ্যাঁ, কখন, কিভাবে? না, এটা হতে পারে না। আম্মা কি হয়েছে? কান্নাকাটি করছিস কেন? আম্মা কি হয়েছে? কার করছিল আম্মা? আমি চিনি না। কি বলছে? তোমার শ্বশুর সরকার ট্রাভেলসে গেছিল না, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, নদীর মধ্যে পড়ে গেছে, একটা লোক বাঁচে নাই। বাবা ছোট সাইকেল আসো না। এই তোমরা কোথায়? কই গেলা? এদিকে আসো। আমার এখন কি হবে? আব্বা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, নদীর মধ্যে পড়ে গেছে সে গাড়িটা। আপনি শান্ত হন। তাই তো বলছি, আমার এমন লাগতেছে কেন? আমার তো তুমি এসে ক্ষতি করলো আমার। আম্মা দেখেন কান্নাকাটি করছে। আমাদের কি হয়ে গেল? আমাদের মাথার মধ্যে যে বরকা লাগানো ভাইয়া। ভাই শোন, আমার খবর দিতে হবে, আমার কোথায়? কে ফোন করেছিল নাম্বারটা? ওই নাম্বারটা তুমি তো এই নাম্বারটা দিয়ে কোন কি বলে? আমি এখন খবর দিতে হবে, কালকে কোথায় আছে? আল্লাহ রে, আল্লাহ। আমি এমন কি পাপ করছিলাম? আমার এত বড় ভুলে কেন হয়ে গেল? আমার আপনি শান্ত হন, শান্ত হন। নিজেরা সামলান একটু। আমরা তো সবাই আছি, একটু শান্ত হন। আরে কাকা। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা আসতেছি ভাইয়া। ভাইয়া, আর শোন, আমরা যমুনার পাশে ভাইয়া, যমুনার পাশে থেকে ফোন দিয়েছিলাম। আমি নিয়ে যা। আমাকে নিয়ে যা তোরা। আমাকে নিয়ে যা। এই, শান্ত হন, একটু শান্ত হন। আম্মা দেখেন তো, আপু যদি কান্না করে দেখেন তো ওর কি অবস্থাটা হবে। কিচ্ছু হবে না। ভাই, শান্ত হন, নিজেরা সামলা ভাই। আমার তো সব শেষ হয়ে গেল। আমি কিভাবে বাঁচবো? আমরা তো আছি, আম্মা। আপনি এত চিন্তা করছেন না, একটু শান্ত হন, নিজেরা সামলান। ওই যে দাদা ভাই গেছে, তারপরে দুটো ছেলে গেছে। তুমি এখন কান্নাকাটি করিস, আমার অবস্থা
ভালো। আপনি এভাবে হাঁকে বললে সবাই ভেঙে বলবো, আপনি একটু শান্ত হন। আসলে আমাদের পরিবারে এমন একটা অশান্তির মাঝে যাচ্ছে, তুমি সেটা বুঝতে পারলাম না, যেজন্য আসলে তোমার সাথে আমি সময় করে দেখা করতে পারিনি। আর তোর আসলে যে কারণে আমার বাবা মারা যাওয়ার পরে আমি তোমার সাথে দেখা করতে পারিনি। আর আসলে একটা কথা কি রিয়া, সুখ আসলে সব সময় থাকে না, বুঝছো? আমাদের সংসারটা যে সুন্দর ছিল, আসলে বাড়িতে গেলে আর বাড়িতে থাকতেই মনে চায় না। ভাবিরা আগে কত ভালো ছিল, আমি ভাবির থেকে টাকা নিতাম, এখন আর ভাবিরা কি বলবো। আসলে সোহেল, তুমি মন খারাপ করে না। দেখো, সবার জীবনে এরকম সবাই সারা জীবন বাঁচে না। আসলে আমি বুঝতেছি তোমার মনের অবস্থাটা কি। আসলে আমি তারপরে কিছু করতে পারতেছি না, আমার কিছু করার নাই। তুমি কিছু মনে করো না, নিজেকে সান্ত্বনা দাও। আসলে কান্না করলে আর মন খারাপ করলে তো আর তোমার বাবা ফিরে আসবে না, বুঝো নাই? আর আমি মনে করেছিলাম অন্য কিছু, যে তুমি আমার সাথে হয়তো বা রাগ করেছো বা কথা বলতেছো না, অন্য কিছু ভেবেছিলাম। কিন্তু এরকম কিছু হয়েছে আমি আসলে বুঝতে পারি নাই। তুমি কিছু মনে করো না। শোনো, তোমাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আসলে আমার বাপ মারা যাওয়ার পরে আমি তোমার বিয়ে করতে পারলাম না। আসলে এগুলো কি বলছিস তুমি? আসলে শোনো, তুমি পড়ালেখা করতেছো, তুমি প্রতিষ্ঠিত হও, তারপরে আমরা বিয়ে করবো। আমার বাবা তো জানোই, আর আমার বাবা আমাকে এখনই বিয়ে দেবে না। আমি পড়ালেখা করব, আমার হচ্ছে অনেক ভালো পর্যায়ে যাব। আসলে আমার তো আমাদের ফ্যামিলি বা আমাদের গোষ্ঠীর ভিতরে অনেক আমার বোনদের অনেক বয়সী লেগে যায়। চলো আমরা এখন ওদিকে চাই না, তুমি প্লিজ আমাকে বললো না যে বিয়ে করবা। আল্লাহ, এত খারাপ লাগতেছে, গায়ে মন হইতেছে সেই জ্বর। বোমা, বোমা। জি আসি। আমার একটু পানি দাও বোমা, খুব পানি পিপাসা পাচ্ছে, জ্বরে উঠতে পারতেছি না। কি হয়েছে যে? বোমা, আমার গায়ে মনে হয় সেই জ্বর আসছে। তো আমি কি করবো? আচ্ছা একটা কথা বলো তো, এইবার থেকে বউকে আমি শুধু একা? আপনার এই যে আর একটা বেটার বস আছে, সেগুলো চোখ পড়ে না? সারাক্ষণ তো আমাকেই কেন ডাকে? বোমা, তুমি এই বাড়ির বড় বউ, প্রথমে আসছো এই বাড়িতে, তুমি যা জানো যা বুঝো ও তো সেইগুলো জানে। শোনেন, আমার নামে অত প্রশংসা করে কোনো লাভ নেই। আমি একটা কথা বলি, এখন এই সংসারটা না ভাগ হয়ে গেছে। বোমা, আমার গায়ে খুব জ্বর, আমার খুব কষ্ট হইতেছে, আমার যদি একটু ওষুধ দিতে, আর খুব পানি পিপাসা পাইছে। ওষুধ? আপনি জানেন তো ওষুধের দাম কত? এখন একটা ওষুধ কিনতে গেলে না 5টা টাকা লাগে। আর শোন, সংসারতে 1 টাকা ইনকাম করার মতো কেউ নেই। আপনি কি সংসারে 1 টাকা ইনকাম করেন? করেন না তো। মাস্কারা দেখেন কি বলছেন, জ্বর আসতে ওষুধ দিব। আচ্ছা, একটু জ্বর আসলে হয়টা কি? এক কাজ করেন, কাঁঠামুড়িতে ঘুম পাড়েন, দুধে পাড়ে এমনি ঠিক হয়ে যাবে। এর ছাড়া আমার ওষুধ লাগে নাকি? বোমা, ঠিকই বলছো, এখন তো আর তোমার শ্বশুর নাই, যে কিনা আমি অসুস্থ হলে মাথার কাছে পয়সা থাকতো, ডাক্তারের কাছে নেওয়ার জন্য পাগল হয়ে যেত। শোনেন আম্মা, এসব নেপকান্না বন্ধ করেন তো। এসব নেপকান্না শোনার জন্য না আমার সময় নেই, আমার অনেক কাজ করে আছে। এই ওষুধের জন্য আপনি আমায় ডাকছেন? ঘুম পাড়েন, খাতা বলতে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বোমা, ওষুধের দরকার নাই, আমার একটু পানি দাও, আমার খুব তৃষ্ণা পাইছে। আপনার কি মনে হয় আমি এবারে চাকরানি? হ্যাঁ, আপনাকে মুখের সামনে পানি নিয়ে এসে দেবো, আপনার কাপ চুল খেসে দিব, আপনাকে ভাত নিয়ে এসে গালে তুলে খাওয়াই দিব না? আমার সংসারে আল্লাহর রাস্তায় খেয়ে কোনো কাজ নেই। শোনেন, আমার না অনেক কাজ করে আছে, কিছুক্ষণ পর আমার ছেলে আসবে, আমাকে খেতে দিতে হবে। আমি কারো পানিটা দিতে পারবো না।
কি হয়েছে আপনার? আপনার জন্য কি বাসায় ঠিক মতো ঘুমাইতে পারবো না? মানুষের কি স্বামী মরে না তাই এইভাবে লেগে কেন সারাদিন কান্না করে? বৌমা তুমি এই কথা বলতে পারলা? তার কি কম, আপনার জন্য তো শান্তি হলে একটু ঘুমাইতেও পারতাছি না। সারাটা দিন রুমের ভিতরে বসে খালি চিল্লাইতেছেন। এখন কি একটু থামান, জানেন একা কান্না? আমি ঘুমাইতে চাইতেছি আর জানি কান্নার শব্দ না পাই। ঠিক আছে বৌমা, চুপচাপ ঘরের ভিতরে শুয়ে থাকেন। অসহ্য আর ভালো লাগে না। তুমি তো চলে গেলে, আমার কি সাথে নিয়ে যেতে পারলে না? এই বাড়িতে যে একটু শান্তি মতো কাটবো সেটার উপায় নাই। মা, তুমি এখনো কান্না করছো? বাবা রে, তোর বাবা যে আমার সারা জীবন কাদার জন্য রেখে গেছে, তাই তো কাঁদি। কি রে, তোর মন খারাপ কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলছে? আসলে মা, আমার পরীক্ষার জন্য কলেজে টাকা দিতে হবে। আমি ভাবির কাছে চাইছি, ভাবি যে একটা ব্যবহার করছে আমার সাথে, আসলে সেটা বলার মতো না। পরে আমি ছোট ভাবির কাছে গেছি, ছোট ভাবি অনেক খারাপ ব্যবহার করছে। দেখো মা, বাবা যখন বেঁচে ছিল তখন সবাই আমাদের কত আদর করছে, কত কি করছে, আর এখন দেখো আমাদের কেউ নাই। দুঃখ করিস না বাবা, কি আর করবি? আসলে আমাদের ভাগ্যে যে ছিল এটা। আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নাই। আমি কোথা থেকে তোর পরীক্ষার ফিস দিব? মনে হয় তোর বাবার স্বপ্ন আর পূরণ হবে না। আচ্ছা মা, শোনো, আমার আর লেখাপড়া করার কোনো দরকার নাই। আমি কালকে থেকে কাজে যাব, আর আমি চাই তোমার কাজটা যেভাবে জ্বরে পড়ে যাচ্ছে, আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করতেছি। না বাবা, না মা, আমি আর স্কুলে যাবো না। তুই কই টাকা পাবি? এক কাজ কর, তুই পড়ালেখা কর। দরকার হয় আমি মানুষের বাসায় কাজ করে করে তোকে আমি বড় ডাক্তার বানাবো। তোর বাবার স্বপ্ন আমি পূরণ করবো। তুই মন খারাপ করিস না, তুই যা। ঠিক আছে মা, তুমি কান্না করো না। এই পাষাণটা কখনোই তোমার কান্নার মূল্য দিতে পারবে না। তুমি থাকো। আমি কিভাবে ওর পড়ালেখা চালাবো? বললাম তো মানুষের বাড়ি কাজ করবো, কে আমার কাজ দিবে? আমি এখন কি করবো? আল্লাহ, তুমি আমাকে বলে দাও না, আমি এখন কি করবো? আমি যে আর সহ্য করতে পারতেছি না, আর যে সহ্য হয় না। উফ, খারাপ লাগতেছে। একটু পানি, একটু যদি পানি পাইতাম তাহলে মনে হয় গলাটা ভিজাতে পারতাম। আর ভাবি, দাঁড়াও, কি বৃষ্টি কি? শোনো, কি কইতেছে কি শোনো। কি? এই বাড়িতে প্রতিদিন এত শান্তি ভালো লাগে বলো? এই যে একবার তুমি যাও, একবার আমি যাই, ঘরের ভিতরে চিল্লাচিল্লি কান্নাকাটি ভালো লাগে। কি করা যায় বলো? বুঝতে পারছি না। তার মানে কি এই আপনারা বিদায় করার চিন্তা ভাবনা করতেছে? সেটাই তো আমি বলতে চাইতেছি। শোন, আমার না একদম ভালো লাগে না। মনে মনে একটা প্ল্যান করছি, আর তুই যদি চাস তো কোনো কথাই নেই। শোন, প্ল্যান করছি কান্না ওকে হয়েছে? এই তো সুন্দর একটা আইডিয়া বের করছি। আর শোনো, তুই ভাই আসার সময় হয়ে গেছে, তুমি রুমে যাও, আর আমি সময় মতো যা যা বলছিলাম ঠিক একদম দেখো। আচ্ছা আচ্ছা, তুমি জানো কি হয়েছে? আরে না বললে আমি জানবো কিভাবে? তোমার এই ছোট ভাই যাকে এতটা ভালোবাসতাম, নিজের ছোট ভাইয়ের মতো মনে করতাম, হাসি কিনা ও আমাকে ছি আমার সাইডে টাটাটা করতেছিল, আমাকে জোর করে জড়া ধরতে গেছে। আর আমাকে এই কথা যে বলছি,
আম্মা বলো খবরদার, আমার ছেলেটা উল্টোপাল্টা কথা বলবে না, তোর চরিত্র খারাপ। শোনো, আমি আর এই বাড়িতে থাকবো না, হয় তোমার ভাই আর তোমার মা দেখ, অথবা আমি এই বাড়ি ছেড়ে যাবো। তুমি কাটা কি কাজ করো? আমার এখন কথা আছে কি? ও আমার সাথে আরেকদিন দুষ্টামি করছে এরকম করে দেখছো আমার খুব প্রস্তাব দিছে। দেখো এইভাবে একটা ভাই যে তোমরা দুজন রাখছো, একদিন ওকে বলে একদিন আমাকে বলেছি। ভাইয়া এটা একটা ভেদ করতে হবে নাকি? এর বিহিত করবো, তোমরা কি আমার কাছে আগে বলছো? ওরা তো যখন প্রথম দিনে ভুল কাজ করছো তখন আমাকে বলে বলতে না? আরে শোনো না, ও আমাকে বলছিল তো, আমি ভাবছিলাম ও ঠিক হয়ে যাবে বুঝালে। আর ও কি বলে, বেশি এদিকে বলে তোমাদের দুজনকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা জানা আছে। আমার ভাইয়ের কাছে আমরা যা বলবো তাই বিশ্বাস করবে, তাই বলছে। এত ভালোবাসি করে আমরা সব সময় ফোন দিয়ে দিয়ে টাকা লাগবে, পয়সা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, জুতা প্যান্ট সবকিছু লাগবে, মা এটা লাগবে, সেটা লাগবে। আর তোমরা এই উস্কানি দিতে আমাকে পাগল করে ফেলেছিলে, তোর এটা দিতে হবে, মাকে এটা দিতে হবে। আর আজকে বুঝতে পারছি, দুধ কলা দিতে না কালসাপ করছে। ভাই তোর খবর আছে, যেগুলো শুনতেছ মাথায় রাখ। ভাই এর যদি একটা বিয়ে না করে তাহলে আমরা এই বাড়িতে কেউ যাবো না। শোনো, এক কথা আসতে বলো, কারণ আর জানানোর দরকার নাই, জিনিসটা আমি দেখতেছি। ভাই লোক ডাক দাও। নবাব কোথায়? তোমার মায়ের সাথে দেখো ফুসফুস করতেছে। তুমি মা তো আমার মাই হয়েছে। ডাক দিলা সবার কথা কোন ভাই বড় কথা তাতে ডাক দিলা শোনো। কাজ কাম করে শোনো, তোমার ভাই কিন্তু আমার একটু মনটা দুর্বল, কি বোঝাবে সেটা বুঝবে তো তুমি কিন্তু কথা বুঝবে না। তোমার পর একটা সময় আছে, যদি বাইসান্স করে দিতে পারবো আমার কিছু করে। সালায় মইলাম এক রাতে অফিসে চল, টেনশন। তুমি কি করতেছ? তুমিও যাও সাথে, তুমি যাও না ওকে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা কথা কি মা জানো, তোমাকে আর আমাকে মনে হয় এই বাড়ি থেকে বের করে দিতে। দূর পাগল, ওরা তোর ভাই, আর যাই বলুক এত পাষাণ হবে না। তুই শুধু শুধু ওদের ভুল বুঝিস। মা ভাই কি হয়েছে? বাহ, মার সেবা যত্ন করে মাকে ভুলাচ্ছিস, তাই না? ভালো শাস্তেছিস মার কাছে। মা, কি করছে ও? আমার লজ্জা লাগতেছে কি করতেছে, এই কথা বলতে আমার লজ্জা লাগতেছে। আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আরে কি করছে সেটা আমাকে বল। তুমি জানো কত বড় লম্পট ইজ্জত, যাকে আমি এত টাকা খরচ করছি ওর পিছনে, ও যখন যা চাইছিল ভাবে তাই দিছে। আর সেই ভাবিদের সাথে ও মা, তোমার অনেক কথা আমি শুনছি, তোর কথা শুনছিস, প্রত্যেকটা লোকের কথা শুনছি। তোমার যখন যা চাইছো আমি দিছি, আমার আর সহ্য হচ্ছে না এগুলো। আমি কিচ্ছু করি নাই মা, তুমি বিশ্বাস করো মা। এই, তুই কথা বলবি না, তুই একটা কথা বলবি না। ইচ্ছা করতেছে তোকে আমি এখন কয়া কি করবে? ছোট থেকে তো শাসন করে নাই তাই না? তোরা থাম। লাই দিয়ে বাদর মাথায় তুলতে যাও। আর যাই হোক, আমার সোহেল এতটা খারাপ না, তোরা ওরে ভুল বুঝতেছস। ভুল বুঝতেছে, হ্যাঁ? ছোটবেলা থেকে যা চাইছে তাই দিছি, পিঠে পিঠে হয়েছে জন্য খুব আদর করে বড় করছি, বলে পিঠে করে। আর আজ কি করলো? না না, আমি এটা বিশ্বাস করি না। আমার ছেলেকে করতে পারে না, আমি ওদের এইভাবে মানুষ করি নাই। বাবা, তুই বৌমাদের কথা বিশ্বাস করিস না, ওরা তোদের ভুল বুঝাইতেছে। আমার এই সোনার মতো সংসারটা তোরা তছনছ করে দিস না বাবা। মা শোনো, তোমার এই ন্যাকা কান্না আমার আর সহ্য হচ্ছে না। তুমি এই ন্যাকা কান্না থামাও। ওকে দেখলে আমার সব অসহ্য লাগছে। ও আমার চোখের সামনে থেকে চলে যায়। ভাইয়া, তোমার বাড়ি থেকে চলে যাবি। ভাই তুমি আগে যাও। না না, ও কই যাবে? ও কি খাবে? তোরা আর যাই করস। খাবে কি? এরকম ব্যবহার করলে খাবে কি? চুপ কর। হ্যাঁ, চুপ কর নাকি? আর শোনো, এই বাড়িটা শুধু তোমার না, এই বাড়িটা যেমনি তোমার বাপের আমারও বাপের। এই, অধিকার আমার নামে কথা বল। আমার নামে কথা বল। মুখের দিকে আনন্দ দিলে, হ্যাঁ? আর খবরদার, আমার মাকে তোমরা দুজন একটা কথা বলবে না, তোমরাও একটা কথা বলবে না। কত বড় বড় কথা ভাই না। তোর মা না? হ্যাঁ, এটা আমার মা। তোর মা? হ্যাঁ। বাহ, তাই তোর মাকে নিয়ে
বাড়ি থেকে চলে এত কথা না বলছো আমার ঘাট ধরে বের করে দেয় এই বাড়ি থেকে চলে যাবি যা ভাই বেশি বেশি ভাই তোর বাড়ি না তোর বাড়ি তোর বাড়ি তোর বাড়ি তোর বাড়ি তোর মা না ওরে সাইডে দে ওরে সাইডে মারো তুমি যাও বাবা পারো তুমি বাঁচাছো আব্বু আব্বু দেখো দেখো ভাই দেখো বাহ এই কি তোদের খেলা ছি 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 না মানে বাবা হয়েছে কি ওনা কয়েকদিন হলে আরে শাট আপ লজ্জা করে না বাবা তুমি তোমার বৌমার উপরে চিল্লায়ো না তোমার ওই ছোট ছেলে যাকে আমি মানুষ করছি এত কষ্ট করে ওকে লেখাপড়া শিখাচ্ছি আর ও কি করছে জানো তোমার বৌমার দিকে তাকাইছে এগুলো সব মিথ্যা কথা তোরা তোরা জেলে হয়ে একবার আমার খোঁজ দিছিস আজকে কয়টা দিন আমি জ্বরে পড়ে আছি একটা ওষুধ বোমা আমারও দেয় নাই এক গ্লাস পানি আমি কতবার চাইছি কত কাকুতি মিনতি করছি সেই পানিটা পর্যন্ত আমারে দেয় নাই শোনান আমার পেটে সন্তান খোঁজ দিছিস আজকে বউ আপন হয়ে গেছে না আর কি ভালো আমার যাওয়ার কথা ছিল সাজাদপুর ট্রাভেলস কিন্তু হঠাৎ করে গাড়িটা মিস করি আমি যাই পরে রিপোর্ট ট্রাভেলস যাই দেখি যে যমুনা সেতুর সামনে বিরাট এক অ্যাক্সিডেন্ট ওখানে প্রচুর লোক মারা গেছে ভাগ্যি ভালো আমি আবার এখানে ফিরে এসেছি তোদের এই দৃশ্য দেখার জন্য ছি তোরা লজ্জা করে না একটি ভাই আর এই মাটাকে তোর কাছে রেখে গিয়েছিলাম তোরা এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস বাড়ির থেকে আসলে আব্বা দেখেন আমি কিভাবে বুঝবো এই যে ওই তো বলতেছিল ওনাকে ওর শাড়ি ধরে টাটানি করছে তাই তো আমি আপনার ছেলেকে বলছিলাম আর আপনার ছেলে ওকে বৌমা আমি ঘর থেকে সব শুনছি তুমিও বলছো বলো নাই একবারও কি আমার মা ভাবতে পারো না আর একটা বারো কি দেবরকে ভাই ভাবতে পারো না এত লোভ তোমাদের আসলে আমরা দেখেন আমি ওইভাবে বুঝতে পারিনি আর ও আমাকে বলতেছিল যে শুধু শুধু আমার ভাইকে বসায় খাওয়ার লাভ কি আমিও ভাবলাম যে হয়তো থামো আমি তোমাদের জন্য 3 সন্তানের জন্য যে কষ্ট করি আমি যে কষ্ট করে যে টাকা পয়সাগুলি পাই কাদের জন্য সবকিছু তোমাদের জন্য আর তোমরা নাকি বাসার মধ্যে ভাইটাকে নিয়ে আর মাটাকে নিয়ে রং তামাশা শুরু করে দিয়েছো আসলে আমাদের ভুল হয়ে গেছে আর একটি কথাই নয় আমার ছেলে সম্বন্ধে আমি জানি কিরকম আসলে আমরা বুঝতে পারি না ক্ষমা করে দেন তুমিও বেশি কথা বলবে না চুপ করে থাকো আমার স্ত্রী সম্বন্ধে আমার জানা সে কিরকম। আমার কথা একটি কথা শুনে রাখো এই মুহূর্তে আমার বাড়িতে আর তোমাদের কোনো স্থান নেই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও যাও তোমাদের আর দেখতে চাই না আমি তোমাকে একটা কথা বলি আব্বা তুমি ভাবির সাথে খারাপ কথা করো না আব্বা তোমাদের কথা শুনে আমরা ভাই ভাই চন্দ্র মা বাবার সাথে আসলে আমি কি করে বলতে ওই আমাকে বলতেছিল যে এই শোনো করে যায় তোমাদের এই মেয়ে মানুষের মোহে পড়ে আজ আমার মা ভাইকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছি বুঝতে পারি না করে মাফ করে দেন সবাইকে মাফ করে দেন আসলে আমরা বুঝতে পারি না ভুল হয়ে গেছে আসলে কি আমার একটাই কষ্ট আমি তো কোনোদিনও তোমাদেরকে ছেলের বউ হিসেবে দেখি নাই আমি তোমার মেয়ে ভাবছি মানুষ তো মাত্রই ভুল করে এই একটা সুযোগদের আমরা বিশেষ করে আর জীবনে কখনো এরকম কারো পছন্দ করবো না সুযোগ তো আমি দিব তবে মনে রাখো সংসারে যেমন শাশুড়িরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে ছেলের বউর উপর ঠিক তেমনি ছেলের বউরও শাশুড়ির উপর কিছু দায়িত্ব কর্তব্য থাকে
যদি এইগুলো তোমরা সবাই সঠিকভাবে পালন করো তাহলে দেখবা কোনো সংসারে অশান্তি বলে কিছু থাকবে না। সব সংসারে শান্তি থাকবে। আজকে আমাদের মতো শাশুড়িরা এভাবে চোখের পানি ফেলে সংসারে অশান্তি সৃষ্টি করবে না। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করো মা। আমি এর কথা শুনে আমি তোমার গায়ে হাত দিতে না, আমাকে ক্ষমা করো। এই আমার সাথে বাচ্চা ওর বাবা শোন, তোরা তো আমার সন্তান, সন্তানটা তো সবসময় ভুল করে আর মা বাবা তা ক্ষমা করে দেয়। আসলে কি বৌমা জানো, আমি কখনো তোমাদের ছেলের বউ হিসেবে দেখি নাই, সবসময় মেয়ে হিসেবেই দেখছি। প্রত্যেকটা সংসারে শাশুড়িদের যেমন কিছু দায়িত্ব কর্তব্য থাকে বৌমাদের উপর, ঠিক তেমনি বৌমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে শাশুড়ির উপর। যদি এই দায়িত্ব কর্তব্যগুলো তোমরা সঠিকভাবে পালন করো তাহলে সেই সংসারে কোনোদিনও অশান্তি বিরাজ করে না। আর যখনই এই দায়িত্ব কর্তব্যগুলো কেউ ঠিক মতো পালন করে না তখনই সংসারে অশান্তি সৃষ্টি হয়। তাই না হলে বলো, আমি তো কোনোদিন তোমাদের ক্ষতি চাই নাই, সবসময় তোমাদের ভালোবাসছি। আজকে কেন আমার চোখের পানি ঝরবে? শুধুমাত্র ওই একটা জিনিসের অভাবে, দায়িত্ব কর্তব্য। দেখে না মাফ করে দে, আর আমাকে কিছু বলে লজ্জা দিবেন না, ভুল হয়ে গেছে আম্মা। এই একটা সুযোগ দেন, বিশ্বাস করেন আম্মা, আমি আর কখনো আপনার সঙ্গে খারাপ আচরণ করবো না। চল, মন খারাপ করিস না, আমি কিচ্ছু মনে করি না। চলো বাবা।